যে এখন দেখা যায় কোমল পানি আর বিজ্ঞাপন দেয়, কোমল পানীয় খাবা, সফট ড্রিঙ্কস খাবা, তাহলে ফিলিস্তিনের মুসলমানরা একটা করে টাকা পাবে। আরে সফট ড্রিঙ্কস খেলে শরীরের কি লাভ হবে আমার বলেন? লাভ না, পুরোটাই ক্ষতি। কি জানেন না আপনারা? সফট ড্রিঙ্কস বোঝেন তো? ওই যে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা খান, দোকান থেকে পয়সা দিয়ে কিনে কিনে। যে ইসরায়েলি পণ্য বয়কট করো, হ্যাঁ ভালো কথা, তাহলে দেশি ওইটা খাও, খাইলে 1 টাকা করে ফিলিস্তিনের মুসলমানরা পাবে, ভালো কথা। এজন্য আপনি আগে খেতেন না, নতুন করে খেতে শুরু করলেন। আমার তো কমন সেন্সই বুঝে ধরে না। 2টা আপত্তি তো এখানে আসা দরকার ছিল। 1 নম্বরে যে আগে খেত না, তার নতুন করে খাওয়ার কি দরকারটা পড়েছে? এটা না খেয়ে পুরো টাকাটাই দান করে দেখ না তাদের জন্য। আরে মজলুমদের কাছে পৌঁছানোর পর্যাপ্ত সোর্স, বিশ্বস্ত সোর্স এই বাংলাদেশে এখন আছে নাকি? নাই, আছে। তাহলে পুরোটাই ভাই পৌঁছে দাও না। 1 টাকা, 1 টাকা, এটা কোনো টাকা? এটা তো ভিক্ষুকে দিলেও নেয় না। 1 টাকা পৌঁছানোর জন্য তোমাকে এটা কিনে খেতে হবে 50 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে। এটা 1 নম্বরে আমার লজিকে ধরে না। দ্বিতীয় কথা হলো, তুমি পৌঁছাবা কার কাছে? পৌঁছাবা কিভাবে? পৌঁছাবা ফিলিস্তিন দূতাবাসে দিয়ে আসবা। এটাই করছে। ফিলিস্তিন দূতাবাসে গিয়ে এটা ছবি তুলছে, এই যে এতগুলো টাকা দিলাম হামাসের জন্য, গাজার মুজাহিদ, গাজার মাজলুমদের জন্য। পাবলিক তো ব্যাস ভাবছে জিহাদের ময়দানে বড় অবদান রাখলাম, মাজলুমদের জন্য বহুত কিছু করে ফেললাম, ঘোড়ার ডিম। এই যে দূতাবাসের হাতে যে টাকাগুলো দেওয়া হবে, এরা কাদের প্রতিনিধি? এরা কি হামাসের প্রতিনিধি? না, ওই ফিলিস্তিনের রাজনীতি যারা জানে এরা ভালো মতোই জানে গাজা আলাদা, পশ্চিম তীর আলাদা। পশ্চিম তীরের উপর যেই সরকারের দখল, যেই সরকারের শাসন, এগুলো ওই কাফেরদের দালাল ছাড়া কিছু না। এখন হামাসের প্রতিনিধি বাঙালি ফিলিস্তিনে দূতাবাস কবে ছিল আমার তো জানা নাই। কারো কাছে কোনো তথ্য থাকলে আমাকে দিয়েন, আমার জানা নাই। তো পয়সাগুলো দিলেন, চলে গেল কার কাছে? সেই পশ্চিম তীরের সরকারের কাছে গিয়েছে। তো কি হয়েছে? এরপর এটা হামাসের জন্য ব্যয় হবে, এটা তো পাগলে বললেও বিশ্বাস করবে না। বিরোধী দলের পেছনে লোকে আবার কেন ব্যয় করে? হামাস তো একটা রাজনৈতিক দল। খালি এটারে ভাইবেন না জঙ্গি দল, সশস্ত্র দল না রে ভাই। এটা একটা রাজনৈতিক দল, যাদের একটা সামরিক শাখা আছে, তারা ময়দানে যুদ্ধ করছে। কিন্তু এরা রাজনৈতিক দল যারা রাষ্ট্রের পাওয়ারেও ছিল এবং যারা দীর্ঘকাল পর্যন্ত গাজার উপর নিজেদের আধিপত্য কায়েম করে রেখেছে, এদেরকে ওরা বিদ্রোহী বলে মনে করে। তো বিদ্রোহীর হাতে কেউ গিয়ে পয়সা পৌঁছে দেয় নাকি? এটা তো আমার লজিকেই ধরে না। যদি দিয়েও থাকে, ওইটার ছবি কই, ওইটার ভিডিও কই, জার্নাল থেকে ওইটার রিপোর্ট কই, আমার তো নজরে পড়ে নাই। দ্বিতীয়ত, হামাসের সাপোর্টার যে সমস্ত সাধারণ সিভিলিয়ান জনতা, এরা যখন আহত হবে, এদের পেছনেও টাকাগুলো ব্যয় করবে, আমার বুঝে ধরে না। কারণ বাংলাদেশে অনেকগুলো দল আছে না, রাজনৈতিক দল। এখন দেখা যায় এই দলের লোকের হাতে টাকা দিলে ওই দলের লোক পাবে, এই কথা যদি বলেন কাউও হাসতে শুরু করবে। বিষয়টা এমন না? তাহলে এটা তো ফিলিস্তিন দূতাবাসে গিয়ে দিয়ে আসলে কি হবে বুঝি না, আমার মাথায় ধরে না। তারপর এই সফট ড্রিঙ্কস খেলে তো শরীরের ক্ষতি রে ভাই। দুনিয়া সব ডাক্তাররা এ ব্যাপারে একমত না। এই যে আপনারা ঠান্ডা খান দোকান থেকে নিয়ে নিয়ে, এগুলো না খেয়ে যদি ডাব খান, এগুলো না খেয়ে যদি লেবুর শরবত খান, এগুলো না খেয়ে যদি আপনি অন্য কিছু খান, এমনকি সুপগুল খান, ওগুলো তো শরীরের ফায়দা। এটা তো পুরোটাই ক্ষতি। তো আয় করলেন কতটুকু আর ব্যয় করলেন কতটুকু? নিজের লস করে 1টা টাকা আপনি দিলেন আরেকজনকে, আবার বড় করে ছবি তুলে দিচ্ছেন, বিরাট বড় খেদমত করে ফেলেছি। এটা আমাদের চেতনা। আমার কাছে জিনিসটা যাচ্ছে একটা ফ্যান্টাসি ছাড়া কিছু মনে হয়। এখন যদি বলেন যে হুজুর ওইটা নেশা হয়ে গেছে, না খেলে ভালোই লাগে না, এখন কি ইসরায়েলিটা খাবে না দেশিটা খাবে? তাহলে আমি বলবো নেশাখোরদের জন্য কি আর বলার, ও দেশিটা খাক, মন্দের ভালো হবে। কিন্তু যে খেত না হুদাই, এই চেতনার নাম লাগায় এটা খাওয়ার কোনো দরকার আছে?